উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ নাটোর বগুড়া মহাসড়ক ৫ বছরেও প্রশস্ত হয়নি। নির্মাণের সময় বারবার ভেঙে যাচ্ছে সড়কটির উপরের অংশ। বারবার সংস্কার করেও টেকসই হচ্ছে না। এতে একদিকে এই মহাসড়কের ব্যবহারকারী উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষরা পড়ছে ভোগান্তিতে, অন্যদিকে মহাসড়কটি নির্মাণের মান নিয়েও প্রশ্ন উঠছে। নাসিম আলীর ক্যামেরায় বুলবুল আহমেদের প্রতিবেদন। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। দেশের ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ নাটোর বগুড়া মহাসড়কের প্রশস্ত করার কাজ পায় মীর হাবিবুল আলম এবং রানা বিল্ডার্স। কাজ শেষ হওয়ার কথা 2021 সালের জুন মাসে, কিন্তু এখনও কাজ শেষ হয়নি। সড়কটি হস্তান্তর করার আগে বিভিন্ন অংশে বারবার ভেঙে যাচ্ছে। ভাঙা অংশ বারবার কেটে ঠিক করার চেষ্টা করেও ঠেকানো যাচ্ছে না। নির্মাণের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে এলাকার লোকজন জানান, বারবার ভেঙে যাওয়া এই সড়কটি টেকসই হবে না। এতে সরকারের কোটি কোটি টাকা নষ্ট হবে আর ভোগান্তিতে পড়বে অন্তত 30 জেলার মানুষ। রাস্তাটা এত নিম্নমানভাবে করা আছে, এইভাবে তো রাস্তা হইলে অনেক জায়গায় একেবারে গর্ত হয়, অ্যাক্সিডেন্ট, অনেক অ্যাক্সিডেন্টের আগে চলে যাচ্ছে। মেডিসিন মারে, কেরাসিন ধরেন কম মারে, পিসে কম দেয়, এই কারণে রাস্তাগুলা আপনার এই মুহূর্তে করে যাচ্ছে, ওই মুহূর্তেই ধরেন যে গাড়ি চললে পারে উঠে চলে যায়, রাস্তা ভালো হয় না। অবশ্যই কোনো না কোনো একটা এখানে কাজের ত্রুটি হয়েছে, যে কারণে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে উচ্চ নিচু ঢেউ ঢেউ হয়ে আছে। মহাসড়কের 6.3 কিলোমিটার অংশে প্রস্থ 18 ফুট থেকে 34 ফুটে এবং 3.2 কিলোমিটার অংশে 4 লেনে উন্নীত করার কথা, কিন্তু আজও কাজ শেষ করে সড়ক ও জনপথ বিভাগের কাছে হস্তান্তর করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। 7 বছর ধরে 2018 সাল থেকে এর কাজ চলমান রয়েছে, এখনো কাজে চলতেছে। কিছুদিন পরে অ্যাক্সিডেন্ট, এখানে এদিনকে একটা বাচ্চা মারা গেছে, এখানে একটা লোক মারা গেছে এদিনকে। তবে এত কিছুর পরেও সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দাবি, এবার সংস্কার করলেই সড়কটি টেকসই হবে। আমরা এইবারের বর্ষার পরে যে মেরামতটা আমরা হাত দিয়েছি, আমরা আশা করতেছি যে এটা আপনার টেকসই হবে। কারণ হচ্ছে যে এটা যে রেগুলার শেপে যেভাবে এটা মেনটেনেন্স করা দরকার, এবার সেটা করছি। এর আগে 2021 সালে এই একই সড়কের পাশ থেকে মাটি কেটে সড়ক প্রশস্তকরণ বিষয়ে 71 টিভিতে প্রতিবেদন প্রকাশের পর নাটোরের একটি আদালত স্বপ্রণোদিত হয়ে ঠিকাদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। অভিযোগের সত্যতা পেয়ে ঠিকাদারের নামে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করে আদালত, কিন্তু নাটোরের সেই সময়ের জেলা জজ সেই মামলাটি স্থগিত করেন। অরিসুল ইসলাম, 71।